তো এটা তোমাদের দেখা খুব প্রয়োজন, কেন এটা না দেখলে তোমরা কোন বিষয় থেকে কত নাম্বার পড়বে, কি কোন নাটক থেকে কি কোন গল্প থেকে কত নাম্বার পড়বে সেটা তোমরা আগে থেকে জেনে নাও, তাহলে তোমাদের পড়ছো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অলওয়েজ মোটিভেশন চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এক্সাম এইমাত্র শেষ হলো। তো এখন ফোর্থ সেমিস্টারে তোমরা সবাই প্রিপারেশান নেওয়া শুরু করবে। তার জন্য তোমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের নাম্বার বিভাজন নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। তো এটা তোমাদের দেখা খুব প্রয়োজন, কেন এটা না দেখলে তোমরা কোন বিষয় থেকে কত নাম্বার পড়বে, কি কোন নাটক থেকে কি কোন গল্প থেকে কত নাম্বার পড়বে সেটা তোমরা আগে থেকে জেনে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। কেন কোনো কিছু জেনে পড়া না জেনে পড়া তার মধ্যে একটা বিশাল তফাৎ থাকে। তো বেশি কোনো সময় নষ্ট না করে চলো ভিডিওটা আজকে শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছি। এখানে প্রথমে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার বাংলা সিলেবাস। তো নাম্বার বিভাজনটা তোমরা সবাই দেখে নাও। তো তোমাদের গল্প থেকে মোট থাকবে 5 নাম্বার। তো এই 5 নাম্বারের মধ্যে তোমাদের দুটো গল্প আছে বইতে। একটা হচ্ছে হলুদ পোড়া, যেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া, এবং দ্বিতীয়টা হচ্ছে হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবীর লেখা। তো এই দুটোর মধ্যে হয়তো একটি করে দুটো প্রশ্ন দেবে। এই দুটোর মধ্যে 5 নাম্বার তোমাদেরকে লিখতে হবে। তো যে কোনো একটা মধ্যে তোমাদের একটাই প্রশ্নের উত্তর করতে হবে। তো নেক্সট দেওয়া আছে কবিতা। তো কবিতা থেকেও তোমাদের থাকবে 5 নাম্বার। সেখানে তোমাদের আছে 3টে কবিতা। দেখা গেলো এরকম হতে পারে 3টে কবিতা থেকে 3টের মধ্যে দুটো কবিতা থেকে 5 নাম্বার করে কোশ্চেন দেবে। যে কোনো দুটো, 3টে আছে, 3টের মধ্যে যে কোনো দুটো থেকে কোশ্চেন দেবে। তো সেই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে তোমাদের 5 নাম্বারে। তো প্রথমে তোমাদের কবিতাটা যেটা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা আছে। নেক্সট আছে তিমির হননের গান, যেটা হচ্ছে জীবনানন্দ দাস লেখা। প্রকৃতি প্রেমী জীবনানন্দ দাস তোমরা সবাই জানো আশা করি। তারপর হচ্ছে কেন এলো না, তো এটা সুভাষ মুখোপাধ্যায় লেখা। তো এই 3টে কবিতার মধ্যে তোমাদের যে কোনো দুটো কবিতার মধ্যে যে কোনো দুটো থেকে কোশ্চেন দেবে। দুটো থেকে 5 করে দুটো কোশ্চেন দেবে, হয়তো ওই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো এখানে তোমাদের কমপ্লিট হয়ে গেলো 10 নাম্বার। অর্থাৎ প্রথমে কত গল্প থেকে আছে তোমাদের 5 নাম্বার, নেক্সট আছে তোমাদের ওই যে কবিতা থেকে 5 নাম্বার, অর্থাৎ টোটাল হয়ে গেলো 10 নাম্বার। তো নেক্সট আছে নাটক থেকে থাকবে টোটাল 5 নাম্বার। তো তোমাদের নাটক আছে একটা, যেটা হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন। তো এই একটাই নাটক আছে, এই একটা নাটক থেকে তোমাদের নাম্বার থাকবে 5। অর্থাৎ তাহলে কত নাম্বার হয়ে গেল টোটাল? না, প্রথমে তোমাদের গল্প থেকে আসবে 5, কবিতা থেকে থাকবে 5 এবং নাটক থেকে থাকবে 5, টোটাল 15 নাম্বার হয়ে গেল। তারপরে একটা বড় আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর। তো এখান থেকে টোটাল থাকবে 10 নাম্বার। অর্থাৎ 5 করে দুটো কোশ্চেনের উত্তর করতে হবে হয়তো তোমাদের। তো এখানে টোটাল 10 নাম্বারে পড়বে এই একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে। তাহলে তোমাদের টেক্সট থেকে কত নাম্বার পেয়ে যাচ্ছ তোমরা? 15, 10, টোটাল 25 নাম্বার। তাহলে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকছে 10 নাম্বার, নাটক থেকে থাকছে 5 নাম্বার, টোটাল অর্থাৎ 15 নাম্বার, কবিতা থেকে 5 নাম্বার 20 নাম্বার, গল্প থেকে 5 নাম্বার 25 নাম্বার। অর্থাৎ তোমাদের টেক্সট যে বুকটা দেওয়া আছে টেক্সট বুক থেকে তোমাদের থাকছে 25 নাম্বার। তো চলো নেক্সট দেখে নিই। আচ্ছা, নেক্সট তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বই থেকে যে কয়েকটা প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের শিল্প ও সাহিত্যের মধ্যে এখানে দুটো বিষয় আছে। তো একটা হচ্ছে বাংলা চিত্রকলার ইতিহাস, আর একটা আছে বাঙালি চলচ্চিত্রের ইতিহাস। তো এই দুটোর মধ্যে দুটো কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে 5 নাম্বারে করতে হবে তোমাদের। এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। এই দুটো থেকে একটা করে দুটো প্রশ্ন থাকবে এই শিল্প ও সাহিত্যের মধ্যে থেকে। তো বাংলা চিত্রকলার ইতিহাস থেকে একটা থাকবে 5 নাম্বারের, আর একটা থাকবে বাঙালি চলচ্চিত্রের ইতিহাস, এখান থেকে একটা 5 নাম্বারে থাকবে। তো টোটাল তোমাকে করতে হবে একটা, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। আচ্ছা, তারপরে নেক্সট দেখে নাও প্রবন্ধ রচনা। তো প্রবন্ধ রচনা থেকে থাকবে তোমাদের টোটাল 10 নাম্বার। তো প্রবন্ধ রচনাতে তোমাদের যে তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো দুটো তথ্য আছে। 1 নম্বর হচ্ছে যে কোনো একটি বিষয়ে কোনো লেখকের লেখার একটি অংশ ভূমিকা স্বরূপ উল্লেখ থাকবে, শিক্ষার্থীদের বিষয়বস্তু অনুধাবন করে সেটা ব্যাখ্যা করতে হবে। তো এটা তোমরা সব সহায়িকা বইতে দেখতে পেয়ে যাবে। বিভিন্ন ধরনের যে সমস্ত পাবলিকেশনের সহায়িকা বইগুলো বেরিয়েছে সেখানে তোমাদের এই রকম মেথডের সমস্ত এই প্রবন্ধগুলি দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করবে। তো নেক্সট আছে আরেকটা যে প্যাটার্ন দিয়েছে এখানে, কোনো একটি বিষয়ের
নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে, সেগুলি ব্যবহার করে শিক্ষার্থীদের রচনাটি লিখতে হবে। তো এটা এই মেথডটা তোমরা সবাই জানোই, দুটো মেথডই তোমরা জানো, 11-এ তোমরা পরীক্ষা দিয়ে এসেছো নিশ্চয়ই জানো। এখানে কি ধরো কোনো লেখকের বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, সেগুলির মধ্যে তোমাকে ডিসকাস করতে হবে। তো তো এই বিশেষ করে এই যে প্রবন্ধের বিষয়টা খুব এটা ভাইটাল হতে চলেছে, তো এটা তোমরা ভালো করে দেখে রাখবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও।